মালটা ভালো আল্লাহওয়ালা টিকটকার। ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসায়, কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। এই নাচা নাচ ওই পুরুষদের সামনে কোন পুরুষই দেখেছেন ওরম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় বিষ তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোন পুরুষে যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা করে পিসাব করে নেবে। মা বোনেরা বাজারেও বেশি, মাহফিলেও বেশি, মা বোনেরা টিকটকেও বেশি, আবার ওয়াজ শুনতে আসেও বেশি। মা বোনেরা চিন্তা করে ওই দিকে যতটুকু কামাই করলাম, ওয়াজে যাই আবার সোদে বাদ দিয়ে আসি। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমি আবিষ্কার করেছি একটা জিনিস এই বছর, আমার আবিষ্কার। সেটা হলো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তুলে নেবেন। তার মধ্যে মায়া মমতা তুলে নেবেন, ভ্রাতৃত্ব তুলে নেবেন, ভালোবাসা তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে লজ্জা নারীর ভূষণ, এইটাও তুলে নেবেন। আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এইটা আল্লাহ অলরেডি তুলে নেস। ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো ইয়েতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকাইনোর কায়দা নেই যে কখন না জানি ধর্ষণ করে বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে। ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট। ঠিক না বেঠিক? কথা কয় না। নাটমাট থাকলে মেশিন নাট হলে কোন নাট কমনে খুলে যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচ ওই পুরুষদের সামনে কোন পুরুষই দেখেছেন ওরম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় বিষ তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোন পুরুষে যদি স্টেজে তুলে দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা করে পিসাব করে নেমে চলে যাবে, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ এটা শেষ না? আছে এখনো? বুরকা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আরেকটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হলো শীত। কি তুলি না? শীত। শীতই বইতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে রয়েছে, পথ খরচ মারজ না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম। তা নাহলে আমি বউ থেকে কিনে আসি। কিন্তু মা বোনেদের এই শীতি বাজারে ঘুরে বেড়াতে আল্লাহ কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজোই যাচ্ছি, সোজা মানুষ খুঁজোই যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসায়, কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। খেয়াল করে দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি এই জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পায়ের নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? জান্নাত তো আপনার কাছে, আপনি কারো জান্নাত, আপনি কারো জাহান্নাম। আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মাকে আল্লাহ বলতেছে যে হয় তুমি কারো জান্নাত, নাই তুমি কারো জাহান্নাম। আর সেই মায়েরা সন্তানকে কলিজার টুকরাকে শীতের দিনে, শীতের সকাল কুয়াশাচ্ছন্ন নিয়ে বাজারে দাপটের সাথে ঘুরে বেড়ায়। সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, কাশি শুরু হয়েছে, সর্দি শুরু হয়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না, যাবে না, যাবে না। পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন, আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি।